আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। কখনো যদি দেখেন চালের বস্তায় আপনার চিনি রাখা, মানে ভিতরে চিনি কিন্তু উপরে চাল লেখা, অথবা লবণ লেখা এক বস্তার মধ্যে চিনি ভরা, বুঝতে হবে এখানে কোনো না কোনো সমস্যা রয়েছে এবং বড় ধরনের চক্রান্ত রয়েছে। আমার বড় উদ্দেশ্য হচ্ছে, কোনো ভাই কওমি মাদ্রাসায় পড়েছেন, তিনি হয়তোবা দান, জাকাত, সদকা এগুলোর টাকা খেয়ে আলেম হয়েছেন। পরবর্তীতে অন্য কোনো দলীয় সমীকরণের মধ্যে দিয়ে নিজেকে বড় করেছেন, নিজের পরিচিতি বেড়েছে। এখন যদি সে বলে যে কওমি মাদ্রাসায় জাকাত দিবেন না, তাহলে কি মনে হয়? বিশাল এক চক্রান্ত রয়েছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, আপনার প্রতি আমার আবেদন। আমরা জানি আপনি বলেছেন জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কওমি মাদ্রাসার প্রতি বিশেষ নজর দেওয়া হবে। আপনারা কিন্তু একরকম ক্ষমতায় এসেছেন, বিরোধী দলের শক্তি একদম যে কম তা কিন্তু নয়। আপনি এমপি হয়েছেন, মন্ত্রী যেহেতু দলীয় নাই, সরকার দলে নাই, তাই মন্ত্রী হতে পারেন নাই, কিন্তু মন্ত্রী থেকে কমও নয়। সেই জায়গা থেকে শফিউল্লাহ, মাওলানা শফিউল্লাহ, তাকে একটু শুধরে দিবেন ইনশাআল্লাহ। তিনি নিজেও জানেন, আপনারাও জানেন, আমাদের কওমি গণনার যে মাদ্রাসাগুলো আছে সেখানে অনেক অনেক এতিম, গরিব, অসহায়, মেধাবী ছাত্ররা পড়াশোনা করে, যাদের বড় একটা অংশ তাদের আর্থিক সাপোর্ট আসে জাকাতের মাধ্যমে, যারা প্রকৃত অসহায় এতিম। আর যাদের বাবা মা আছে তারা তো কিছু টাকা দিয়ে পড়ছে, তাদের তো আর জাকাত প্রয়োজন হচ্ছে না, কিন্তু গরিবদের জন্য প্রয়োজন। তো এই জাতীয় কথা বলে কওমি মাদ্রাসায় জাকাত দিবেন না কেন? আপনার নিজেকে আপনি ছোট করছেন। জনাব মাওলানা শফিউল্লাহ সাহেব, আমি সম্মানিত আমির সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এরকম যারা আছেন, যারা আপনাদের সম্মান, যারা জামাতের ভাবমূর্তি নষ্ট করছে, তাদেরকে একটু স্টপ করে দিন প্লিজ, থামিয়ে দিন। তারাও তো আলেম। তো আর বেশি কথা নয়, শুধু এতটুকুই মেসেজ দিতে চাই যে আমরা সবাই এক এবং ন্যাক হয়ে থাকার চেষ্টা করি। যেটা ভালো সেটাকে ধরে রাখি, যেটা মন্দ সেটাকে বন্ধ করে দেই। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।